1971 সালের কাল রাত্রিটাকে তুলে ধরতে চায়। আপনারা জানেন যে 1971-এর এই অপারেশন সার্চলাইটটার প্রধান 4টা কেন্দ্র ছিল। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে রাজারবাগ পুলিশ স্টেশন, তৃতীয় হচ্ছে পিলখানার ইপিআর ঘাঁটি এবং চতুর্থ হচ্ছে পুরানো ঢাকা। আমাদের কথা না, যারা এই অপারেশনটা করেছে সেই সময়কার জিওসি অর্থাৎ জেনারেল অফিসার কমান্ডিং হামিদ রাজার একটা বই আছে, স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি। সেখানে অপারেশন ডকুমেন্ট দেখলে দেখা যাবে যে কোথায় কোথায় কাকে কাকে মারা হবে। জিসি দেবকে হঠাৎ করে মারা হয়নি, জ্যোতির্ময় গুহ ঠাকুরকে হঠাৎ করে মারা হয়নি, মনিরুজ্জামান স্যারকে হঠাৎ মারা হয়নি, শরাফত আলীকে হঠাৎ করে মারা হয়নি। এগুলো থেকে তালিকা করে তাদের বাড়িতে, এবং আমরা যেটা করেছি এই সম্মিলিত আয়োজন থেকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রগুলোতে আমাদের কিছু তথ্য এবং ছবি লাগানো আছে, যেমন রোকেয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, এমনকি ব্রিটিশ কাউন্সিলে যেই 8 জন প্রহরায় ছিল পুলিশ, তাদেরকেও হত্যা করা হয়েছে। তাদের কবরের ছবি দিয়ে আমরা সেখানে একটা তথ্য দিয়েছি। আমরা জানাতে চাই যে আসলে এই অপারেশন সার্চলাইটটা কতটা নিষ্ঠুর, ভয়াবহ, ভয়ঙ্কর ছিল। আমাদের পার্লামেন্টেও গণহত্যা দিবস হিসাবে 25শে মার্চকে ঘোষণা করা হয়েছে। আমরা নিশ্চিত যে আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারলে কোনো এক সময় আমাদের এই নৃশংসতম জেনোসাইড এটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।